আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা আজকের এই টিউটোরিয়ালটিতে যেটা শিখব সেটা হলো এই যে নামগুলো আছে এই নাম থেকে আপনাকে বলা হলো যে প্রথম নাম এবং লাস্ট নাম এটা তুমি আলাদা করো। খুবই সহজ, এটা আপনারা জানেন যে এটা ফ্ল্যাশ ফিল দিয়ে করা যাবে, তারপর টেক্সট টু কলাম এটা ব্যবহার করে করা যাবে। কিন্তু আমরা যারা পাসপোর্ট অফিসে কাজ করি অথবা আমরা যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করি তাদের দেখবেন যে নামগুলো আছে এই নামগুলো দেখা যায় যে আমাদের যে লাস্ট নাম সেটাকে কি করতে হয়, প্রথমে রাখে, ফার্স্ট নামটা পরে রাখে, একটু ঘুরিয়ে দেয়, আর কিছুই না। কিন্তু আমার পয়েন্ট এটাও না। আমার পয়েন্ট হলো যে আমি এইখানটায় যদি একটু আসি, এই জায়গাটায় আমার নাম আছে কয়টা ওয়ার্ডে? তিনটা, এমডি মেহেদি হাসান, এখানে এমডি সাজ্জাদ হোসাইন, এভাবেই কিন্তু নামটা আছে, খেয়াল করবেন। কিন্তু আমাদের পাসপোর্ট বলেন বা ইন্টারন্যাশনাল পর্যায়ে যখন আপনি কোনো ফর্ম এই টাইপের কিছু ফিল আপ করতে যান, প্রিন্ট করেন, সর্টিং করতে যান, তখন কিন্তু যেই কাজটি করতে হয় যে আমাদের ফার্স্ট নেম বলতে আমরা যেটাকে বুঝি যে প্রথম যে দুইটা ওয়ার্ড থাকবে সেটা হবে ফার্স্ট নেম, আর লাস্টে যেটা থাকবে সেটা হবে লাস্ট নেম। এটাই তো নাকি? তো এখানে কিন্তু দেখুন সেভাবেই দেওয়া আছে, এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমি এখন এখানে তানভীর রহমান আছে, তাহলে আমার লাস্ট নেমটা রহমান, ফার্স্ট নেম তানভীর। বাট আমি যদি এখন এখানে এমডি যুক্ত করি তাহলে এমডি তানভীর হয়ে যাবে ফার্স্ট নেম নাকি? তো দেখুন আমি এখন এই জায়গাটায় এমডি লিখবো, এমডি লিখে আমি এন্টার দিলাম। আমার কিন্তু এই ফার্স্ট নেম হিসেবে এমডি তানভীর নিয়ে নিয়েছে এবং লাস্ট নেম কিন্তু রহমান নিয়ে নিয়েছে। আমি যদি এই জায়গায় জান্নাতুল ফেরদাউস আছে এখানে যদি আমি এখন লিখি যে এম আই এস মিস লিখি, দেখুন মিস জান্নাতুল ফেরদাউস কিন্তু এখানে চলে আসছে। তা আমরা এইভাবে যদি আমাদের হাজার হাজার নাম থাকে সেই ক্ষেত্রে আপনি এই যে ফার্স্ট নেমের যে পার্টটা, লাস্ট নেমের যে পার্ট, এইটাকে কিভাবে আলাদা আলাদা করবেন। তা আজকের ভিডিওটিতে আমরা এটাই করব। এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা একটু আপনার খুব কঠিন হয়ে গিয়েছে, তবে মাইক্রোসফট অফিস তাদের যে আপডেট ভার্সনগুলো আছে সেখানে কয়েকটি ফর্মুলা নিয়ে আসছে, সেটা হলো টেক্সট আফটার, টেক্সট বিফোর। এই ফর্মুলার মাধ্যমে আমরা এই কাজটা খুব সহজেই করতে পারবো। ওকে ডিয়ার ভিউয়ার্স, তা আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো মাসের 26 তারিখ, 28 তারিখে আমাদের 41তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা মাইক্রোসফট অফিসের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই তিনটি প্রোগ্রামের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে চান তারা আমাদের এই 41তম ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন। কোর্স লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, কোর্সের লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করে ফেলুন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা এখন যেটা করতে চাচ্ছি আমাদের লাস্ট যে নামটা সেটা আমরা এখানে আনবো, অর্থাৎ আমাদের নামের লাস্টের যে ওয়ার্ডটা সেটা। তা আমরা এখন এখানে ইকুয়াল টু সাইনকে কল করব, টেক্সট আফটার নামে ফর্মুলা আছে এটাকে কল করব। এগুলো কিন্তু আপডেট ভার্সনে পাওয়া যাবে, আবারও বলে নিই। তা আমরা এখন টেক্সট বলতে এই নামটাকে বোঝাচ্ছি, কমা দিলাম। ডেলিমিটার হলো যে আমার এই নামগুলোর মাঝখান থেকে যে আমরা কি ভিত্তিক আলাদা করবো, যেগুলোতে স্পেস আছে সেইগুলো, তাহলে আমার এখানে ডেলিমিটার হলো স্পেস। তা আমরা মাইক্রোসফট এক্সেলে ডেলিমিটার ফর্মুলার ভিতরে স্পেস ডেলিমিটারকে কল করি, ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন এইভাবে, কমা। এখন এইখানে নেক্সট যে আর্গুমেন্টটা আসছে এটা হলো ইনস্ট্যান্স নাম্বার। এইটা কি? এইটা হলো যে আমি যে এই যে টেক্সট আফটার মানে আমি যেটা খুঁজতে চাচ্ছি, যেটা আমি এখানে চাচ্ছি সেটা কততম স্পেস থেকে শুরু হবে। তা আমি এখানে যে প্রথম যে ওয়ার্ড এটা প্রথম স্পেস আছে, তারপর যে ওয়ার্ড তারপরটা দ্বিতীয় স্পেস, অর্থাৎ আমি চাচ্ছি দ্বিতীয় স্পেস থেকে। তা আমি এখন 2 দিয়ে দিলাম, 2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিলাম, ইন্টার দিলাম। এবার যদি আমি ফর্মুলাটা নামিয়ে দিই তাহলে এখানে যেটা হচ্ছে যে যেই সমস্ত নামে 3টা ওয়ার্ড আছে তাদের লাস্ট নামটা আসছে, বাট যেই সমস্ত নামে 2টা ওয়ার্ড আছে সেইটার কিন্তু আমরা লাস্ট নেম পাচ্ছি না, আমাদের এখানে এরর চলে আসছে। তা কোনো সমস্যা নাই, আমরা যদি আবার এই ফর্মুলাটা এডিট মোডে যাই, এখানে আমরা ওই যে 2 দিয়েছি তার ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। ফর্মুলার আর্গুমেন্টগুলো একটু খেয়াল করেন, এখানে ম্যাচ মুড আছে, ম্যাচ এন্ড আছে, ইফ নট ফাউন্ড। আমাদের মূলত কাজ হলো ইফ নট ফাউন্ডে, কারণ এখানে কিন্তু এটা খুঁজে পাচ্ছে না, আমরা এখানে যে আর্গুমেন্টটা দিয়েছিলাম খুঁজে পাচ্ছে না, এই জন্য আমাদেরকে এরর দিছে। কোনো সমস্যা নেই, আমরা এখন কমা দিলাম, আমাদের নেক্সট আর্গুমেন্টটা 0, আমরা এটা চাচ্ছি না, নেক্সট আর্গুমেন্ট তারপরটাও 0 দিলাম, কমা। এখন ইফ নট ফাউন্ড, যদি আমরা এইখানে যে প্রথমটা কল করছি যে 2টা স্পেসের পরে যে নামটা থাকবে সেটা দিবে, তা যদি আমার কোনো নামে 2টা স্পেস না থাকে তাহলে আপনি কোনটা চাচ্ছেন? তাহলে ইফ নট ফাউন্ড আমি আবার টেক্সট আফটারকে কল করব। টেক্সট আফটার, টেক্সট হলো এইটা,
কমা, এবার ডেলিমিটার হলো ওই স্পেসই, কমা এবার হলো যদি ওই প্রথমটা যদি দুইটা স্পেস না থাকে তাহলে প্রথম স্পেস মানে প্রথম স্পেসের পরে যে নামটা থাকবে সেটা দিবে। তাহলে আমি এখানে ইনস্ট্যান্স নাম্বারের জায়গায় কি দিয়ে দিলাম, প্রথম স্পেস। এবার ব্র্যাকেট ক্লোজ দুইবার, যেহেতু দুইটা ফর্মুলা ব্যবহার করছি এন্টার দেন। এবার আমরা ফর্মুলা নিচ পর্যন্ত নামিয়ে দিই। ওয়াও, দেখুন আমার কিন্তু সুন্দরভাবে আমি আউটপুটটা বের করে ফেলতে পারলাম। ওকে, এবার ফার্স্ট নেম, তাহলে এখানে কি ব্যবহার করছি, টেক্সট আফটার মানে আমাদের পরে, এবার হলো বিফোর মানে আগে, তাহলে ইকুয়াল টু টেক্সট বিফোর দিয়ে দিলাম। এবার টেক্সট হলো এই নাম, কমা ডেলিমিটার স্পেস ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন কমা ইনস্ট্যান্স নাম্বার। আমরা এখন মানে কোন নাম প্রথম দিকে যে বিফোর দিলাম, কোন যে নাম তুমি নিতে চাচ্ছ, তা আমি চাচ্ছি যে দুইটা স্পেস পর্যন্ত যেগুলো আছে সেগুলোর প্রথম নাম নেব। তাহলে আমি দুইটা দিলাম, টু কমা আমি এখন এখানে দেখুন টু দিলে যেটা হলো যে আমার এইটা যে ওই যেই নামগুলোতে তিনটা করে আছে সেটারই প্রথম দুটো দিচ্ছে, বাট যেইগুলোতে দুইটা আছে সেটা কিন্তু দেয় নাই। কোনো সমস্যা নাই, এখানে আমরা এখন ফর্মুলা এডিট মোডে আসলাম, কমা দিলাম, আমরা ম্যাথ মোড দিয়ে দেবো 0 এবং আমরা ম্যাথ এন্ড দিয়ে দেবো 0 কমা এবং ইফ নট ফাউন্ড, তাহলে আবার টেক্সট কি টেক্সট বিফোর, টেক্সট হলো এই টেক্সটই কমা ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন ডেলিমিটার দিয়ে দিলাম কমা, এখন আমরা 1 দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ দুইবার এন্টার দিয়ে দেন। এবার আপনি এটাকে নামিয়ে দেন। ওয়াও, খুব সুন্দরভাবে কিন্তু আমি আউটপুটটা বের করে ফেলতে পারলাম। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা মাইক্রোসফট অফিস আপডেট ভার্সন ইউজ করুন, কারণ মাইক্রোসফট অফিসের যে আপডেট ভার্সনগুলো আছে 365 এবং 2021, এখানে নতুন নতুন অনেক ফর্মুলা অ্যাড হয়েছে, যেই ফাংশনগুলো আপনার মাইক্রোসফট এক্সেলের দীর্ঘ সময় ধরে যে আপনি কাজগুলো করে থাকেন সেই কাজগুলো খুবই অল্প সময়ের ভিতরে আপনাকে ডেলিভারি দিবে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।